আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে জনগণনা ফর্ম ফিল আপ করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে গুগল সার্চ বারে আপনাকে সেলফ এনুমারেশন টাইপ করে এন্টার করা মাত্রই আপনি একদম উপরে দেখুন যে ওয়েবসাইট সেটা দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে sc-census.gov.in। এই যে ওয়েবসাইটটা, এর উপরে ক্লিক করা মাত্রই আপনাকে সবার প্রথম এরকম ইন্টারফেস দেখাবে। আর এখানে বলা হয়েছে আপনি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারেন। তো দেখুন, মিডিলে সবার প্রথমে আপনার যে স্টেট বা রাজ্য রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এর উপরে ক্লিক করা মাত্রই এখানে একদম নিচে আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে এখানে একটা ইনস্ট্রাকশন দেখতে পাবেন। আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করা মাত্রই এখানে লেখা রয়েছে নেম অফ দা হেড অফ দা হাউস হোল্ড। এই যে অপশনটা, এখানে ক্লিক করা মাত্রই আপনার পরিবারের যে প্রধান তার নাম এখানে টাইপ করতে হবে। নাম টাইপ করার পরে এখানে ইমেল আইডি অপশনাল আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর নিচে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনার একটা মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, তারপরে ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পরে গেট ওটিপি তে ক্লিক করে আপনাকে ওটিপি এখানে ভেরিফাই করে নিতে হবে। তো প্রথম ওটিপিটা এখানে চলে এসেছে। ওটিপি পূরণ করার পরে নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমার ল্যাঙ্গুয়েজ বাংলা, তো আমি বাংলা এখানে সিলেক্ট করে নিয়েছি। আর এখানে দেখুন পুনরায় ল্যাঙ্গুয়েজের নিচে পুনরায় আরেকটা ক্যাপচা ফিল করতে হবে। এই ক্যাপচাটা সহজ ক্যাপচা ফিল করা মাত্রই আপনাকে এখানে 5টা ইনস্ট্রাকশন দেবে, কারণ আপনি 5টা ইনস্ট্রাকশন ফলো করেই আপনার ফর্মটি ফিল আপ করতে হবে, আপনার প্রসেসটি কমপ্লিট করতে হবে। আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করা মাত্রই আপনি এভাবেও দেখতে পাবেন, দেখুন 1 নম্বর ধাপ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো এখানে সবশেষে 6 নম্বর রয়েছে। যাই হোক, এবার নিচে দেখুন আপনার রাজ্য সিলেক্ট করাই থাকবে। আপনাকে এখানে জেলা সিলেক্ট করতে হবে, আপনার জেলা এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে যে আমার এরিয়া পিনকোড এখানে বসিয়ে দিলাম। এরিয়া পিনকোড বসা মাত্রই আপনাকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। আর নিচে গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউ আকারে আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনার গ্রামের নাম টাইপ করতে বলা হবে। তো আপনার গ্রামের নাম সবার প্রথমে এখানে টাইপ করা মাত্রই গ্রামের নাম নিচে সাজেস্ট করবে। আপনি সাজেস্টে ক্লিক করে গ্রামটি সিলেক্ট করা মাত্রই আপনি যে লোকেশনে বসে আছেন সেই লোকেশনের গুগল ম্যাপের যে লাল পয়েন্টটি রয়েছে সেটা শো করবে। তো আপনার বাড়ি অনুযায়ী আপনাকে সেটা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন। তো এখানে দেখুন লাল যে পয়েন্টটা রয়েছে, আপনি এটাকে জুম করতে পারেন। জুম করতে হলে আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বাটন আপনাকে ঘোরাতে হবে, তাহলেই এটা জুম ইন জুম আউট হবে। এখন আমি এটাকে নড়াচড়া করছি। তো দেখুন যেখানে লাল পয়েন্টটা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি আমি রয়েছি, সেটা ওখানে শো করছে। ফাইনাল লোকেশন সিলেক্ট করার জন্য এখানে দেখুন 2 রঙের পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে ছেড়ে দিলেই এই যে লাল পয়েন্টটা সেখানে সেট হয়ে যাবে। আবার এখানে দেখুন নিচে অবস্থান নির্ধারণ করতে বলা হচ্ছে। তো এখানে আমি নির্ধারণ করে দিলাম, আমি সঠিক জায়গায় এটা বসিয়ে দিয়েছি। এখন নিচে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে আরেকবার ইনস্ট্রাকশন দিবে যে এটা ফাইনাল হলো কিনা। তো আমি এখানে হ্যাঁতে ক্লিক করলাম। হ্যাঁতে ক্লিক করা মাত্রই আমার 2 নম্বর ধাপটি পূরণ হয়ে গেছে। এখন আমি 3 নম্বর ধাপে চলে এসেছি। এখানে একটু স্ক্রল করে নিচে দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। তো আপনার যে গৃহ তার মেঝের প্রধান উপাদান কি, সেটা মাটির, কাঠের, না পোড়া ইট, পাথর, সিমেন্ট, যাই হোক না কেন, যেমন আমার সিমেন্ট। তো আমি এখানে সিমেন্ট সিলেক্ট করলাম। আপনার যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে নিচে স্ক্রল করে যেতে হবে। নিচে স্ক্রল করে তারপরে যে পয়েন্ট এখানে লেখা রয়েছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। তো এখানে আপনার যে ঘর রয়েছে তার দেওয়ালটা কিসের সেটা আপনি আপনার হিসেব অনুযায়ী বসাবেন। যেমন এখানে প্লাস্টিক রয়েছে, মাটি, কাঁচা কাঠ, অনেক কিছু অপশন রয়েছে। তো আমার যেহেতু পোড়া ইটের দেওয়াল, তো আমি এখানে ইট, পোড়া ইট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে লেখা রয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। তো আপনার যে ঘরটি রয়েছে তার ছাদটি কিসের, যেমন আমার টিনের, আমি সে অনুযায়ী এখানে সিলেক্ট করব। আপনার যেটা হয় আপনি সিলেক্ট করবেন। আপনার কংক্রিট হতে পারে, পাথরের হতে পারে, যাই হোক। আমার যেহেতু টিনের, তো এখানে আমি জিআই অবলিক মেটাল অ্যালওয়েস্টেড সিট, তো আমার এই অপশনটা আমি এটাই সিলেক্ট করলাম। তারপরে নিচে স্ক্রল করে এখানে দেখুন লেখা রয়েছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো আপনার যে ঘরটি সেটি কেমন, সেটা বাসযোগ্য না ভালো না ক্ষতিগ্রস্ত। তো আমার বাসযোগ্য, যেহেতু আমি বাস করছি বাসযোগ্য। তো এখানে বাসযোগ্য সিলেক্ট করে আমার হিসেব অনুযায়ী আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে পুনরায় সেভের অপশনে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন 4 নম্বর ধাপ চলে এসেছে। এখানে লেখা রয়েছে একই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। এখানে আমার বাচ্চা সহ 3, তো আমি এখানে 3 জন সদস্য দিয়ে দিলাম। আপনি আপনারটা দেবেন। তারপরে এখানে নামটা আপনার বাই ডিফল্ট শো করতেই থাকবে। তারপরে এখানে দেখুন পরিবারের প্রধান সদস্যের নাম, নির্বাচিত ভাষা। তো এখানে আমার যে ভাষা বাংলা, তো আমি কিবোর্ড থেকে BANG টাইপ করা মাত্রই এইভাবে বাংলা সাজেস্ট করছে। তো আমি নিচে বাংলা সিলেক্ট করলাম। এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, আপাতত কপি করে রাখছি।
তো এখানে ক্লিক করে কোনো কিছু হয় কিনা, তো এখানে কোনো কিছু হলো না। তো যাই হোক আমি এটা ক্রস করে দিলাম, কিবোর্ডটা ক্রস করে দিয়ে এখানে যে পেস্ট করেছি বাংলা, তো এখানে দেখুন বাংলা সিলেক্ট করে দিলাম। এরপরে পরিবারের প্রধানের লিঙ্গ, তো এখানে পরিবারের প্রধানের যদি পুরুষ হয়ে থাকে তো পুরুষ, যদি মহিলা হয়ে থাকে মহিলা, অন্যান্য হয়ে থাকলে অন্যান্য। যেহেতু আমি এখানে পুরুষ, তো এখানে পুরুষ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন নিচে স্ক্রল করে যেতে হবে। নিচে স্ক্রল করে এখানে দেখুন পরিবারের প্রধান তপশিলি জাতি, উপজাতি, উপভুক্ত কিনা। তো এখানে দেখুন ৩টা অপশন রয়েছে, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য, এসটি এসসি এক কথায়। তো এখানে অন্যান্য সিলেক্ট করে নিচে স্ক্রল করে গেলাম। এখানে দেখুন একই গৃহের মালিকানার বিবরণ, এখানে নিজের, এখানে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, বা ভাড়া কিন্তু নিজের বাড়ি নেই। আর এখানে অন্যান্য, তো আমার যেহেতু নিজের বাড়ি, তো আমি এখানে নিজের সিলেক্ট করে দিলাম। এরপর নিচে স্ক্রল করে এখানে লেখা রয়েছে বাসযোগ্য ঘরের সংখ্যা। তো টোটাল কটা বাসযোগ্য বা থাকার ঘর রয়েছে, তো আমার এখানে ২টা রয়েছে, তো আমি এখানে ২ সিলেক্ট করে দিলাম। আপনার যতগুলো রয়েছে আপনি সেই অনুযায়ী সিলেক্ট করবেন। আমি এখানে ২ সিলেক্ট করলাম। এখানে বলা হয়েছে একই পরিবারের দম্পতির সংখ্যা কত, অর্থাৎ একই পরিবারে কতজন স্বামী স্ত্রী রয়েছে। তো এখানে আমরা আমাদের ফ্যামিলিতে একজনই স্বামী স্ত্রী রয়েছি, তো এখানে আমি অ্যাক্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা মাত্রই এখানে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশন হাইলাইট হয়ে গেল। তো আমি এখানে পুনরায় সেভ করে নিব। আপনি পুনরায় চেক করতে পারেন। সেভ করা মাত্রই এখানে হ্যাঁতে ক্লিক করলাম। হ্যাঁতে ক্লিক করা মাত্রই এই ধাপটি কমপ্লিট হয়ে গেল। এখন ৫ নম্বর ধাপ পূরণ করব। নিচে স্ক্রল করে এখানে দেখুন পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। এখানে দেখুন পানীয় জলের উৎস, আপনার যে পানীয় জলের উৎস সেটা, আমার যেহেতু টিউবওয়েল, তো আমি এখানে টিউবওয়েল সিলেক্ট করলাম। আপনি আপনারটা সিলেক্ট করবেন। তারপরে নিচে স্ক্রল করে এখানে দেখুন পানীয় জলের উৎস কোথায়, তো কোথা থেকে আপনার জলটি আসছে। তো যেমন এখানে বাড়ির চৌহদির মধ্যে, বাড়ির চৌহদির কাছে বা দূরে, তো আমার যেহেতু বাড়ির চৌহদির কাছে, তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। আপনি আপনারটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন আলোর উৎস, আপনার যে আলো বাড়িতে জ্বলে সেটা কিভাবে, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, এখানে অন্যান্য আছে। তো আপনি, আমার যেহেতু বিদ্যুৎ, তো আমি এখানে বিদ্যুৎ সিলেক্ট করলাম। আপনি আপনারটা সিলেক্ট করবেন। তারপর নিচে স্ক্রল করে এখানে শৌচালয়ের উপলব্ধতা, এখানে লেখা রয়েছে কেবলমাত্র একটি পরিবারের ব্যবহারের জন্য, অন্য পরিবারের যৌথভাবে, না সর্বসাধারণের জন্য। তো আমার পার্সোনাল যেহেতু একটি পরিবারের, তো আমি এখানে সিলেক্ট করে নেব। আপনার যদি না থাকে খোলা জায়গা, তো আপনি নিচে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু আছে, আমি উপরে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য এখানে সিলেক্ট করে দিলাম। এখন নিচে দেখুন শৌচালয়ের যে ধরন রয়েছে, শৌচালয়ের ধরনটি কি, এখানে দেখুন দেখতে পাবেন শৌচালয়ের ধরন নলবাহী পয় প্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা। তো এখানে দেখুন নলবাহী, আপনার যেটা আপনি সেটা সিলেক্ট করেন। আমার যেমন সেপটিক ট্যাঙ্ক রয়েছে, তো আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে শৌচালয়ের ধরন, তো আপনার যে শৌচালয়ে, আপনার শৌচালয়ের যে ট্যাঙ্ক রয়েছে সেটা ২টো না ১টা, বা ঢাকনাওয়ালা আছে কিনা, আপনি আপনার হিসাব মতো আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমার এখানে সেপটিক ট্যাঙ্ক, আমি সেপটিক ট্যাঙ্ক সিলেক্ট করেছি। এখানে দেখুন আপনি যেটাই সিলেক্ট করুন না কেন, আপনাকে এখানে একটা সিলেক্ট করতে হবে। তারপরে নিচে স্ক্রল করে এখানে দেখেন বর্জ্য জলের নিষ্কাশনী কার সাথে যুক্ত। তো এখানে দেখুন ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। তো আমার ঢাকা নর্দমা আমি সিলেক্ট করে নিচে স্ক্রল করলাম। তারপর নিচে স্ক্রল করে এখানে দেখুন বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি। তো এখানে দেখুন স্নানের ঘর আছে, বা স্নানের জন্য ছাদহীন ঘেরা জায়গা আছে অথবা না। তো আমার স্নানের ঘর আছে, তো আমি সিলেক্ট করে নিচে স্ক্রল করলাম। এখানে দেখুন রান্না ও এলপিজি, ইএনজি রান্নার গ্যাস আছে কিনা, রান্নাঘরেই হয় নাকি অন্য জায়গায়, এখানে আপনার হিসেব অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তো আমার যেহেতু এলপিজি গ্যাস রয়েছে, তো আমি এখানে এলপিজি সিলেক্ট করলাম, যেটা নিজের রান্নাঘরেই রান্না হয়। তারপরে এখানে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, তো আমার প্রধান যে জ্বালানি সেটা কাঠ, যেহেতু গ্রামের বাড়ি, কাঠ। তো আপনার হিসেব অনুযায়ী আপনি দেবেন। আমার বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার আছে ঠিকই, কিন্তু জ্বালানি কাঠ জ্বালানি হচ্ছে মেন। তো আমি এখানে সিলেক্ট করলাম। কমপ্লিট হওয়া মাত্রই এখানে দেখুন হাইলাইট হয়ে আছে, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে হ্যাঁতে ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই দেখুন ৫ নম্বর ধাপ কমপ্লিট হয়েছে। এখন ৬ নম্বর ধাপ বা সর্বশেষ ধাপ, এখানে দেখুন রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা। তো এখানে হ্যাঁ বা না ২টা অপশন রয়েছে। তো আমার যেহেতু নেই, শুধু স্মার্টফোন রয়েছে, তো আমি এখানে স্মার্টফোন সিলেক্ট করলাম। টেলিভিশন আছে কিনা, তো আমার আপাতত টেলিভিশন নেই। তো আমি এখানে নিচে নাতে ক্লিক করলাম। সিলেক্ট হয়ে গেল। এখন আবার নিচে স্ক্রল করে ইন্টারনেটের উপলব্ধতা, তো আমার ইন্টারনেট একমাত্র মোবাইল ফোনেই রয়েছে। তো আমি এখানে মোবাইল পাবলিক স্মার্টফোন, তো এই অপশনটা সিলেক্ট করে নিচে স্ক্রল করে চলে আসলাম। নিচে স্ক্রল করে এখানে দেখুন ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। তো আমার ল্যাপটপ বা কম্পিউটার আছে, তো এখানে হ্যাঁতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে স্ক্রল করে টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন কি রয়েছে, তো আমি এখানে, আমার যেহেতু স্মার্টফোন রয়েছে, তো আমি এখানে শুধুমাত্র মোবাইল হিসাবে আমি এখানে স্মার্টফোন সিলেক্ট করলাম। আপনি আপনার হিসেব অনুযায়ী সিলেক্ট করবেন। তারপরে নিচে স্ক্রল করে এখানে দেখুন লেখা রয়েছে
সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল বা মোপেড কোনো কিছু আছে কিনা, যা পরে নিচে স্ক্রল করে যেতে হবে। নিচে স্ক্রল করে এখানে দেখুন ৪ চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে কিনা। তো আমার ৪ চাকা গাড়ি নেই, তো আমি এখানে না তে সিলেক্ট করলাম। তারপরে এখানে বলা হয়েছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত দ্রব্য, গমজাত, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত, ভুট্টার দ্রব্য। তো আপনারটা আপনার হিসাব অনুযায়ী সিলেক্ট করবেন। যেহেতু আমি তো এখানে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমি এখানে পুনরায় ক্লিক করে হ্যাঁ তে ক্লিক করলাম। হ্যাঁ তে ক্লিক করা মাত্রই এখানে দেখুন নিচে স্ক্রল করে প্রিভিউ আপনি যা ফিল করলেন সবগুলো আপনি একবার এখানে চেক করতে পারবেন। আপনার ডিস্ট্রিক্টে আপনি যা ফিল করেছেন। তারপরে আপনি এখানে ড্রাফট হিসাবে সেভ করতে পারেন। এখানে ড্রাফট হিসাবে সেভ করে নেবেন। তারপরে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করা মাত্রই নিশ্চিত করুন এবং সাবমিট করুন সবুজ কালারের। এখানে ক্লিক করা মাত্রই ফাইনাল সাবমিট হয়ে যাবে। মনে রাখবেন সাবমিট করার পর আপনি কিন্তু এটাকে আর কারেকশন করতে পারবেন না। বন্ধুরা, আমি জনগণনা ফর্মটি অনলাইন ফিল আপ করে ফেলেছি। এখন ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট করা মাত্র এখানে একবার ওয়ার্নিং দিচ্ছে যে আপনি পুনরায় আর চেঞ্জ করতে পারবেন না। তো এখানে দেখুন হ্যাঁ তে ক্লিক করলাম। হ্যাঁ তে ক্লিক করা মাত্রই এখানে দেখুন এইভাবে সফলভাবে সাবমিটেড একটা পপ আপ